রাজধানী মিরপুরের ৩ শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা মিরপুরের 4 স্টার গ্রুপের সক্রিয় সদস্য। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের। দর্শক আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। র্যাবের কাছে খবর ছিল মিরপুরের বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির জন্য তাণ্ডব চালাবে একদল সন্ত্রাসী। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযানে যায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল। ওই এলাকা থেকে গ্রেপ্তার হয় ৩ সন্ত্রাসী। গ্রেপ্তারকৃতরা হলেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। অভিযানে তাদের থেকে উদ্ধার হয় 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড গুলি, নগদ টাকা ও বেশ কয়েকটি মোবাইল। দুপুরে র্যাব-৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। তারা সবাই 4 স্টার গ্রুপের সক্রিয় সদস্য। এর আগে 4 স্টার গ্রুপ নিয়ে কাজ করেছি, আপনারা জানেন। তো 4 স্টার গ্রুপের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে যে এরা 4 স্টার গ্রুপের সাথে সংশ্লিষ্ট এবং এরা 4 স্টার গ্রুপের হয়েই কাজ করে। এখন আমরা বাকিটা হয়তো ফার্দার তদন্তের মাধ্যমে বিস্তারিত জানতে পারবো যে এরা আসলে কোন লেভেল পর্যন্ত অথবা কাদের সাথে সম্পৃক্ত হয়ে সরাসরি কাজ করে। র্যাব বলছে, গ্রেপ্তারকৃত ডন মুক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন ওরফে ধ ব্লকের মামুনের বোন জামাই। নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনাও ছিল তাদের। আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে তাদের সামনে নির্বাচনকে কেন্দ্র দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, অথবা যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি আছে তাদেরকে হয়রানি করা, অথবা তাদের সম্মানহানি করা বলেন, অথবা তাদের জীবন নাশ বলেন, এই ধরনের কোনো কিছু যেন তারা করতে না পারে, সেই তথ্যের উপর ভিত্তি করে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি। এবং তাদের কাছে এই ধরনের তথ্য হয়তো ছিল যে তারা হয়তো আরও খারাপ কিছু করতে চায় বা করতে পারে। গ্রেপ্তারকৃতদের সবার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজি সহ বহু মামলা রয়েছে। কারণ এদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে, এদের বিরুদ্ধে মাদক মামলা আছে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।